জোহরের নামাজের পর এই ৬টি দোয়া যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। যেমনই ভাবে যুগে যুগে আমি বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছি, তেমনি একজন পাপী ছিল নবী মূসা আলাইহিসসালামের জামানায়। তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব সেই পাপীর ঘটনা সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ৬টি দোয়া সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক সেই পাপীর ঘটনা সম্পর্কে। নবী মূসা আলাইহিসসালামের কাছে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে বলেন না যাতে আল্লাহ এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। আমরা বৃষ্টির অভাবে একেবারে আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশুগুলো মারা যাচ্ছে। আপনি একটু আল্লাহকে বললেন যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিসসালাম দিন তারিখ ঠিক করিয়া সব বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। সেই ময়দানে গিয়ে সবাই আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা তাৎক্ষণিক নবী মূসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি কিয়ামত পর্যন্ত এইখানে বসিয়া দোয়া করতে থাকো, আমি আল্লাহ দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিসসালাম বলেন, কেন আল্লাহ, কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি যেই মজমায় বসে দোয়া করতেছ, এই মজমায় একজন জিনাকার নাফরমান রয়েছে, যে ৪০ বছর ধরে এই নাফরমানি করে আসছে। তাকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠাইবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিসসালাম একটা ডাক দিলেন, কে আছো এমন ৪০ বছরের জিনাকার নাফরমান, উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি দিচ্ছে না। ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল, আহারে, আমি তো ৪০ বছর ধরে এমন নাফরমানি করে আসছি, এখন যদি আমি মূসা আলাইহিসসালামের কথা শুনিয়া উঠে যাই, তাহলে তো সবাই চিনে ফেলবে, না উঠা যাইবে না। সে লোকলজ্জার ভয়ে বসে আছে। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, সে কি উঠেছে? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, সে উঠে নাই। শোনো, যদি সে না উঠে তাহলে তার নাম নাও, আমি আল্লাহর দরবার থেকে তাকে নাম দিয়ে ডাকিয়া তাকে উঠাও, না হলে কিন্তু আমি বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিসসালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। তিনি ফেরাউনের বাবুর্চিকে একটা থাপ্পড় দিয়েছেন। ওই থাপ্পড়ের কারণে ফেরাউনের বাবুর্চি জাগায় মারা গেছেন, এমন গরম ছিল তার মেজাজ। তিনি যখন রাগ করতেন তার পশমগুলো তার জামার ভেতর দিয়ে ছিদ্র হয়ে বাইরে বেরিয়ে আসতো, এমন রাগ ছিল তার। নবী মূসা আলাইহিসসালাম চিৎকার করিয়া বললেন, কে আছো এমন নাফরমান, তোমার কারণে দোয়া কবুল হইতেছে না? তুমি যদি এখন এই মজলিস থেকে না উঠো, আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে নামাই না, তোমাকে আমি সবার সামনে বেইজ্জতি করব। তখন ওই ব্যক্তি খুব ভয় পেয়ে গেল। এখন সে বসেও থাকতে পারতেছে না। যদি আল্লাহ তাআলার দরবার থেকে নামাই না, নবী মূসা আলাইহিসসালামকে তাকে শাস্তি দেন এবং সে তো সবার সামনে লাঞ্ছিত অপমানিত হবে। তখন সে কোনো কুল কিনারা না পাইয়া চক্ষু দুইটা নিচে দিল। চক্ষু দুইটা নিচে দিয়া এবার সে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ কত বছর ধরে আমি এমন গুনাহের কাজ করে আসছি, আজ পর্যন্ত আপনি রাগ করিয়া আমাকে কোনোদিন কোনো কষ্ট দেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আল্লাহ, আজকে আপনি কেন এমন রাগ করলেন? আমাকে আজকে বাঁচাইয়া দেন। আমি ওয়াদা করলাম আর জীবনেও গুনাহের কাজ করব না। হাদিসের মধ্যে এসেছে, এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পর নবী মূসা আলাইহিসসালাম দেখেন আকাশটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল।
নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি এমন কাজই কইরো, আমার তো কথার কোনো দামই রইল না। আল্লাহ তুমিই তো বললা যে বৃষ্টি দিবা না, আবার কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা শোনো, যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বুঝতে পারলাম না হিসাব নিকাশ। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, তখন সে লোকলজ্জার ভয়ে, তোমার ভয়ে, আমার ভয়ে এমন কান্নাকাটি করেছে, আমি মহান মালিকের কাছে এমন তাওবাই করেছে, আমি তাকে ক্ষমা না করিয়া পারি নাই। ও নবী মূসা তুমি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম, আমি আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মূসা আলাইহিসসালামের উম্মত যদি এই তাওবা করে গুনাহ থেকে ক্ষমা পাইতে পারে, আমরা কেন পাইব না? আমরা তো দামি নবীর দামি উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করো, ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহ তাআলা সুখময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। নবী মূসা আলাইহিসসালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এই যে ফেরাউন আপনাকে এত গালিগালাজ করে, আমাকে এত কষ্ট দেয়, আপনি তাকে ধ্বংস করে দিতে পারেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মূসা শোনো, এই যে ফেরাউন তোমাকে গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে, আমি আল্লাহ তাকে ধ্বংস করি না? নবী মূসা তুমি জানো না আমি আল্লাহর কত মায়া? আমি আল্লাহর যে 99 ভাগ মায়া আমি রেখে দিয়েছি, সেই মায়া কি আমার নেই? আমার বান্দাদের দিকে তাকাইলে আমার খুব মায়া লাগে। তখন নবী মূসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ কেমন মায়া লাগে? তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মূসা মাটির পুতুল বানাইলে এবার আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা এইবার সাথে সাথে এগুলোকে ভেঙে ফেলো। নবী মূসা বললেন, এই মাত্র বানাইলাম, আমার তো ভাঙতে মায়া লাগতেছে, একটু মানুষদেরকে দেখাইব। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা দেখো, যেই মাটির তৈজসপত্রগুলো, পুতুলগুলো কোনো কথা বলতে পারে না, এই মাটির পুতুলগুলো ভাঙতে তোমার কাছে মায়া লাগতেছে, আর যারা কথা বলতে পারে তাদেরকে ভাঙতে আমি আল্লাহর কি একটু মায়া লাগে না? ফেরাউন কি করতো জানেন? ফেরাউন দিনের বেলা মানুষের সামনে বলতো, আমি খোদা, আমি খোদা, আমি খোদা, আমার চেয়ে বড় খোদা আর কেউ নেই। রাতের বেলা মাথা আকাশের দিকে দিয়ে, মাথা মাথা মাটির নিচে দিয়ে, পা ঝুলিয়ে সে সারাক্ষণ শুধু বলতে থাকতো, আল্লাহ আমি তো জানি তুমি খোদা, তুমি আমাকে মানুষের সামনে বেইজ্জতি করিও না আল্লাহ। বুঝতে পারছেন? ফেরাউনও কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করত। শুধু যদি ঈমান থাকতো তাহলেই সে জান্নাতে যেতে পারত, তার ঈমান নেই, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তো আজকের দিনেও আমরা দেখি এই যে ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে এত অত্যাচার করতেছে ইসরায়েল, বেনিয়ামিন নেতানিয়াহু, এই মানুষটা কত কষ্ট দিতেছে। তো আল্লাহ চাইলে তাদেরকেও ধ্বংস করে দিতে পারেন, শুধু একটু মায়ার কারণে তাদেরকে ধ্বংস করেন না। যখনই আল্লাহ নারাজ হয়ে যাবেন, তাদের দেশ সহ আল্লাহ ইনশাআল্লাহ মাটিতে ধূলিসাৎ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এই আমলগুলো শিখে নেই সেই 6টি দোয়া সম্পর্কে ইস্তেগফারের। 1 নম্বর দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিশ্চিত করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইব, তখন আমরা 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যেহেতু জোহরের নামাজের পরের আমল, জোহরের নামাজের ফরজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো, নবীজিকে অনুকরণ করা হয়ে যাবে। সারা জিন্দেগি ভর এ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে করতে পারে, রব্বুল আলামিন তার রিজিকের পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। গায়বী খাজানা থেকে তাকে রিজিক দান করতে থাকেন, তার গুনাহগুলো ক্ষমা করে দেন।
তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন। আল্লাহু আকবার। তার ফসলাদিতে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আর সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়, হয়তো দিনে মরে নয়তো রাতেই মরে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব সকাল সন্ধ্যা নিয়মিত। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। তো জোহরের নামাজের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, জান্নাতি ফল খেয়ে তারা ভুল করে বসলেন। রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, একজনকে পৃথিবীর মাথায় আরেকজনকে পৃথিবীর মাথায়, দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে তারা দীর্ঘ 350 বছর কান্নাকাটি করেছিল। 350 বছর শুধু বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন এই আমলের বরকতে তাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই আমলটা করার চেষ্টা করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই জোহরের নামাজের পর পাঠ করব। তারপরের চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ এই ছোট্ট ইস্তিগফারটাও বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার গেল। পঞ্চম নাম্বার ইস্তিগফারের আমল হলো বেশি বেশি পরিমাণে বলবেন রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কল্যাণ চায়, দুনিয়াতে কল্যাণময়ী জিন্দেগি চায়, সে যেন বেশি বেশি পরিমাণে বলে রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনশাআল্লাহ আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। ওই যে বললাম, আল্লাহর কাছে যে যা চায় সে তা অবশ্যই পাবে। প্রিয় দর্শক, চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখলেন এক ব্যক্তি নামাজ শেষ করে দোয়া করতেছেন। নবীজি বললেন, তুমি দোয়াতে বেশি তাড়াহুড়া করেছ। ও মুসল্লি শোনো,
যখন দোয়া করবে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে, তারপর আমার প্রশংসা করবে, তারপর তোমার নিজের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ তোমার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া কবুলের সিক্রেট এই গুণ আপনাদেরকে শিখিয়ে দিলাম। তারপরের যেই দোয়ার কথা বলবো, ইস্তিগফারের কথা বলবো, সেটা হলো শুধু বলবেন রব্বি গফিরিলি, রব্বি গফিরিলি, আল্লাহুম্মা গফিরিলি। এগুলো বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ অবশ্যই আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এইবার পরিপূর্ণ তাওবার মতো তাওবা করবেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওই যে আল্লাহ বলছেন, যেমনইভাবে আমি তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছি, ঠিক তোমাদেরকেও তেমনইভাবে ক্ষমা করে দিব। নবীজি বলেন, যাকে আল্লাহ ক্ষমা করেন তার পেছনে যত গুনাহ ছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা